আমরা আইবিসি ইন্ডিয়ান বক্সিং কাউন্সিলের সাথে আলোচনা করি যে সম্পূর্ণ ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ আমরা একটা বক্সিং টুর্নামেন্ট করব, যেখানে ইন্ডিয়ার সেরা বক্সাররা আসবেন এবং বাংলাদেশে আমাদের সেরা বক্সার যারা আছেন বাছাই করার মতোই, যারা সবচেয়ে ভালো বর্তমান সময়ে প্রফেশনালি, তাদেরকে নিয়ে ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ এরকম একটা চিন্তা করে ওদেরকে আমরা আমন্ত্রণ করি এবং ওরা আমাদের আমন্ত্রণে সাড়া দেয়। সো আমরা অলরেডি বক্সার্স পেয়ে গিয়েছি ওদের থেকে যারা বাংলাদেশে খেলবেন। সো আগামী 27 ফেব্রুয়ারি 2025 লা মেরিডিয়ানে রোফটোপে আমরা এর আগেও বক্সিং ইভেন্ট করেছি। লা মেরিডিয়ান আপনারা জানেন উত্তরায়। সো লা মেরিডিয়ানে আগামী 27 ফেব্রুয়ারি আমরা একটি বক্সিং টুর্নামেন্ট আয়োজন করব, যেখানে বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া বক্সিং, সম্পূর্ণ বাংলাদেশ সম্পূর্ণ ইন্ডিয়া, বাট আমরা হয়তো দুই একটা বাউট আন্ডার কার্ড হিসেবে রাখবো। আমি বাউটগুলো বলে দিচ্ছি, যেখানে অ্যাকচুয়ালি ভারতীয় বক্সার আছেন টোটাল 8 জন এবং 8 জনের মধ্যে 6 জনই 1 স্টার প্লাস বক্সার, অর্থাৎ হাই লেভেলের বক্সার। 7 জনই সম্ভবত 1 স্টার প্লাস বক্সার, 2 স্টার 1.5 স্টার বক্সার্স আছে, যাদেরকে আমরা আমন্ত্রণ করেছি বাংলাদেশে। বাংলাদেশের থেকে যে 8 জন খেলবেন তাদের মধ্যে 6 জনই 1 স্টার প্লাস বক্সার বর্তমান সময়ে, সবাই রেটিংসে আছে। সো আমরা শিয়ানের যুদ্ধ যেটাকে বলে থাকি, আশা করি আমরা 27 ফেব্রুয়ারিতে শিয়ানে একটা যুদ্ধ বাংলাদেশ দেখতে পারবে। যেহেতু খেলাধুলা অবশ্যই হার জিত হবে, সো আশা করি বাংলাদেশের এই বক্সিংটাকে ডেভেলপমেন্টের জন্য এই শিয়ানের যুদ্ধের মধ্য দিয়ে মানুষ একটা ইন্সপায়ারেশন পাবে এবং বক্সিংয়ের প্রতি তাদের আগ্রহ জন্মাবে, যেন বাংলাদেশ থেকে আমরা ভালো বক্সিং করতে পারি। এটাতে হার জিত অবশ্যই থাকবে। আমরা চেষ্টা করছি প্রত্যেকটা গেমসগুলোতে ফেয়ার করার জন্য, আশা করি এটাও আমাদের ফেয়ারই থাকবে। সব কিছু নিয়ে রেজাল্ট যেটাকে বলি, রেজাল্ট ফেয়ারই ছিল। এই যাবৎকালে বক্সিং প্রমোশন ইন্টারন্যাশনাল লিমিটেড 2016 সালে পৃথিবীতে উৎপত্তি, আর 2020-এ বাংলাদেশের উৎপত্তি। সো এই বক্সিং প্রমোশন বাংলাদেশে আসার আজ অবধি ছোট বড় মিলে 60 ইভেন্ট অলরেডি আমরা করে ফেলেছি, অ্যান্ড আমাদের 61 ইভেন্ট আমরা যাচ্ছি। এটা 2025-এ আমরা 61তম ইভেন্ট করার জন্য আগাচ্ছি ছোট বড় মিলে। সো 61তম ইভেন্টটাই হচ্ছে বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া। এখানে বলে রাখি যে এখানে 4টি নারী বাউট আছে, 11টি টোটাল বক্সিং ইভেন্ট হবে, 7টি ছেলে বাউট, 4টি নারী বাউট। একটি নারী বাউট হবে বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া, আর 3টি নারী বাউট হবে আমাদের দেশের সবচেয়ে ভালো যারা বক্সার্স প্রফেশনাল তাদেরকে নিয়ে। টোটাল 4টি মেয়ে বাউট, 7টি ছেলে বাউট দিয়ে টোটাল 11টি বাউট আমরা এই পর্যন্ত নির্ধারণ করেছি। আশা করছি আমরা আরো 1-2টা বাউট হয়তো ইনক্লুড করবো, আশা করছি। চিন্তা আছে 1টি অথবা 2টি বাউট আমরা সংযুক্ত করব। এটা ছিল আমাদের 27 ফেব্রুয়ারি 2025 লা মেরিডিয়ানের ইভেন্টের বর্ণনা। আমরা যেহেতু 2টা ইভেন্ট নিয়ে আলোচনা করতে যাচ্ছি, 27 ফেব্রুয়ারি ইভেন্টের জন্য আপনাদের থেকে কোনো কিছু বলবেন? এটা 27 ফেব্রুয়ারি কিছু জানতে চান? এখানে 10টা ইভেন্ট দেওয়া আছে, 11টা বললেন সরি 10টা দেওয়া আছে, 10টা বাউট করা আছে। আমরা আজকে আরেকটা কনফার্ম করেছি, এই জন্য আমরা ঘোষণা করে দিলাম আপনি 11টাই করতে পারবেন। আমরা 11টা বাউট কনফার্ম করেছি, এখানে লিখেছি আরেকটা বিষয় হচ্ছে টাইমিংটার বিষয়। আমাদের যারা পত্রিকা আছে, আমরা যারা পেপারে, এই টাইমিংটা আসলে আমাদের সঙ্গে ম্যাচ করে না। মেইন বাউট 8টা 50-এ রাত,
ওটা তো আবার দিতে পারবো না, মেন কথা তো আসল জিনিস। আমি সত্যি কথা বলতে কি, আপনি বাংলাদেশ বা পৃথিবী যেখানে বক্সিং হয় রাতে হয়, তবে যেহেতু আপনারা প্রশ্ন করেছেন, আমি আপনাদেরকে অনুরোধ জানাবো বক্সিংয়ের প্রেক্ষাপট থেকে, কারণ কি জার্নালিস্ট এমনই একটা ওয়ার্ল্ডের প্রত্যেকটা সেক্টরে যদি এরা সাপোর্ট না করে কোনো কিছু হতে পারে না। সো আমি বলবো পরের দিন আপনারা যদি আগের দিনের সংবাদটা পরের দিন নিয়েও করেন তাহলেও করবেন। আমি আশা করি বাংলাদেশের মানুষ এদের জানতে পারবে, বুঝতে পারবে, কেননা বক্সিং যেতে যেতে রাতেই চলে যায়। প্রত্যেকটা বক্সিং খেলাই পৃথিবীতে রাতেই হয়। আমরা তো বিকেলে শুরু করি, আদার্স কান্ট্রিগুলো দেখা যায় যে আমেরিকা বা আদার্স বড় বড় জায়গাতে রাতেই শুরু করে, সন্ধ্যার পরে। সো আমরা তারপরে বিকেলেই শুরু করি। সো ওই মানে ব্যাপারটাকে যদি আপনারা পরের দিনও সাপোর্ট করেন, আই থিঙ্ক আমাদের জন্য অনেকটাই পজিটিভ কিছু মনে হবে। আমি আপনার কথা বুঝতে পেরেছি, যেহেতু নিউজ অবশ্যই করতে হবে, অ্যান্ড আপনারা যদি মনে করেন যে আগের দিন দেখলাম ভুলে গেলাম, তাহলে আমাদের জন্য হয়তো কষ্টসাধ্য হবে ব্যাপারটাকে মানুষের মধ্যে তুলে ধরা, কোনোভাবেই সম্ভব না। স্পেশালি যদি আপনারা যারা আছেন সাংবাদিক ভাইয়েরা, আপনারা যদি এটা কমপ্লিটলি না করেন, তাহলে আমরা কোনোভাবেই বাংলাদেশের মধ্যে এটা প্রচার প্রসার কোনো কিছু করতে পারবো না। ছোট ছোট করে আমরা কিন্তু অলরেডি একটা পর্যায়ে নিয়ে এসেছি বক্সিংটাকে, টু বি অনেস্ট। একটা পর্যায়ে এখন বাংলাদেশের বক্সিং একটা স্ট্যান্ডার্ড লেভেল দিয়ে চলে। যেহেতু আমি বক্সিংয়ের উপর লেখাপড়া করে বড় হয়েছি, আমি বক্সিংটা নিয়েই ওয়ার্ক করেছি। আমার ধারণা যেভাবে বর্তমান বাংলাদেশের বক্সারদের স্কিল আছে, আমরা যদি আর এক বছর টোটালি নার্সিং করতে পারি, আমরা হাই লেভেলের দু একজন বক্সার পেয়ে যাব, যা ওয়ার্ল্ড ক্লাস হবে এবং ওয়ার্ল্ডের যে কোনো বক্সারের সাথে ফাইট দিতে পারবে। একদিনে তো কোনো কিছু হয় না, নাকি হয় না? সো আমরাও একদিনে এটা করিনি, আমাদের 4.5 বছর চলে গেছে এই একটা প্ল্যাটফর্ম করতে, 5 বছর চলছে। আমার বিশ্বাস এটাও দাঁড়িয়ে যাবে। আপনাদের আরেকটু সাপোর্ট দরকার। আপনারা যদি আমাদেরকে আরেকটু সাপোর্ট করেন, আমার বিশ্বাস খুব দ্রুতই আমরা এটা থেকে মানে হাইলি ওয়ার্ল্ডে মানে তুলে ধরতে পারবো বাংলাদেশকে, যে বাংলাদেশ পিছিয়ে ছিল না। আসলেই আমাদের মানে অভাব ছিল মানে সঠিক গাইডলাইনে, প্রপার গাইডলাইনে। আমরা প্রপার গাইডলাইনগুলো পাচ্ছি না বা প্রপার গাইডলাইনগুলো দিতে পারছি না, যার জন্য আমরা পিছিয়ে ছিলাম। সো এইখানে মোটামুটিভাবে যেভাবে আমরা এখন পর্যন্ত আসছি, আমার যতটুকু ধারণা, যদি আমার ধারণা ভুল না হয়, ইনশাআল্লাহ আমরা 2026-এর মধ্যে বাংলাদেশে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন পেয়ে যাবো ইনশাআল্লাহ, আমার বিশ্বাস। ইনশাআল্লাহ পাশাপাশি যেহেতু মানে বাংলাদেশের বক্সার্সদেরকে নিয়ে চিন্তা ভাবনা করা হচ্ছে, আমাদের আগেও বলেছিলাম প্রত্যেকটা সেক্টরেই মানে ডেভেলপমেন্ট আর যা কিছুই করি না কেন, প্রত্যেকটা দুইটা সেক্টরে ওয়ার্ক করে। একটা হচ্ছে যিনি করান, আর একটা হচ্ছে গভর্নমেন্ট। আমরা যেখানে পিছিয়ে আছি, টু বি অনেস্ট, আমি ব্যক্তিগতভাবে বলতে চাই, বাংলাদেশে অনেকেই ভালো ভালো বক্সিং করেন, ভালো বক্সার্স আছেন, ট্রেনার্স আছেন, অ্যান্ড আদার্স সব যারা বক্সিংয়ের সাথে ইনক্লুডেড আছেন, তাদের সর্বাত্মক সহযোগিতা দরকার অ্যান্ড গভর্নমেন্টের সাথে, তাহলে এটা উঠে আসবে। কারণ আমরা যদি একজন আরেকজনকে টেনে ধরি, পা টেনে ধরি, নিজেদের মধ্যে কামড়ি করি, তাহলে কোনো জাতি ডেভেলপ হতে পারবে না। সেটা আমাদের মধ্যে বেশি, বাংলাদেশের মধ্যে আমার মানে আমি যতটুকু বুঝতে পেরেছি। আদারওয়াইজ 4.5 বছর লং টাইম। আমি 4.5 বছরই বাংলাদেশে শুধু এই বক্সিংয়ের উপরে দিয়েছি, আদার্স কোনো চিন্তাও করিনি, ভাবনা আসে, অ্যান্ড এখন আমি স্টিল আছি। আশা করি বাংলাদেশে বক্সিং বেড়ে উঠবে এবং হাইলি একটা পর্যায়ে নিয়ে যেতে সক্ষম হবো বলে আমি বিশ্বাস করি। শুধু 27 ফেব্রুয়ারির বিষয়ে আর কেউ কোনো প্রশ্ন যদি করেন, আমরা 27 ফেব্রুয়ারিতে গেম শুরু করবো। অ্যাকচুয়ালি এখানে লেখা আছে 4:40, আমরা আশা করি একদম 4:40-এই শুরু করব। আমরা যেহেতু এই দিন আমরা দুইটা ভাবে নিয়েছি অনেস্টলি, যেটা গেমসে যেহেতু আমরা টিকেটিংয়ে যাবো, গেমসটা যেহেতু অনেক বড় একটা ইভেন্ট, অ্যান্ড যেহেতু আমেরিকানও একটা এক্সপেন্সিভ জায়গা, লামেরিডিয়ান এক্সপেন্সিভ জায়গা। সো লামেরিডিয়ানে আমরা অলরেডি কনফার্ম করেছি ইভেন্টটা, অ্যান্ড টিকিট হবে এখানে। আমরা টিকিট আর পাশাপাশি হচ্ছে আপনাদের এখনই আমন্ত্রণ করে দিচ্ছি, 4টায় শুরু হলেও আমরা ডিনারে যাবো রাত 9টায়। সো আমরা লামেরিডিয়ানের ডিনারটার জন্য আপনারা যারা সাংবাদিক ভাইয়েরা আছেন, আপনাদের আমন্ত্রণ এখনই, অবশ্যই আপনারা ওই দিন থাকবেন আমাদের ডিনার পার্টিতে। সো আশা করি ভালো লাগবে, কারণ লামেরিডিয়ানে আমরা ওইভাবেই কনফার্ম করেছি, ওইভাবেই আমরা এটাকে নিয়ে যাচ্ছি। আশা করি ইভেন্টটাও খুব মানে হাই লেভেলের হবে আশা করি। এবার আমরা আগেও ইভেন্ট করেছিলাম আমেরিকানে, যারা এখানে দেখেছেন আগে পার্টি স্পোর্টস সরাসরি লাইভ করেছিল, আমরা এবারও আশা করছি যে স্পোর্টসই লাইভ আমাদের করবে। আমাদের এন্ট্রির ক্ষেত্রে কোনো আপনাদের কোনো সামহাউ কি আছে কিনা, বা কেউ রেসপন্সিবল থাকবেন কিনা যে আমাদের এটা ইনশিওর করবেন আমাদের বসার জায়গায়?
আমরা জার্নালিস্ট ভাই এবং বাংলাদেশের সমস্ত জার্নালিস্টদের জন্য আমরা আমাদের বর্তমান সময়ে মিডিয়া সেক্রেটারি আছেন মাহবুব ভাই, আমরা মাহবুব ভাইয়ের কাছে আপনাদের যত লোক আছেন আপনাদের অফকোর্স টিকিট আমরা দেবো আপনাদের জন্য ফ্রি, দ্যাটস ইট, আপনাদের জন্য কমপ্লিটলি ফ্রি, আপনারা ফ্রি যেতে পারবেন। এই ইভেন্টটা আপনারা এনজয় করবেন, আমি আশা করি আপনাদের ভালো লাগবে। বাংলাদেশের এই প্রেক্ষাপট মানে কীভাবে নিচ্ছে, কে কীভাবে নিচ্ছে আমি বুঝতে পারি না, বাট আশা করি ইভেন্টটা এনজয় করতে পারবেন। মানে খেলাগুলো একদম সব সমান সমান, 50-50, 100-100, মানে সমান সমান খেলা করেছি। আমি আগেও বললাম যে আমাদের বক্সার 6 জন অলরেডি 1 স্টার প্লাস, ওদের বক্সার 7 জন অলরেডি 1 স্টার প্লাস, দ্যাট মিনস আমাদের থেকে স্টারের দিক দিয়ে ওরা আগে আছে। তবুও যেহেতু বাংলাদেশে আমরা হোম কান্ট্রি, আমরা একটা হোম স্পিরিট পাবো, বক্সিং না শুধু যে কোনো স্পোর্টসের জন্য একটা স্পিরিট থাকতে হয়। সো আমরা আশা করি এই অ্যাডভান্টেজটা নিতে পারবো, যদি আমাদের ছেলেরা যদিও অ্যাডভান্টেজটা নিতে পারে তারা ভালো খেলবে। টিকেটের প্রাইসটা আমরা নির্ধারণ করিনি অনেস্টলি যেটা, বাট আমরা হয়তো খুব দ্রুতই এটা অনলাইনের মাধ্যমে বা যে কোনোভাবে আমরা হয়তো জানিয়ে দেবো, মিডিয়ার মাধ্যমে হোক বা অনলাইনের মাধ্যমে জানিয়ে দেবো। এই যে আপনার মেইন ইভেন্ট সম্পর্কে আমি একটু ওয়াকে করতে চাই, সেটা হলো যে বাংলাদেশের রহিমা আক্তার রত্না ভার্সাস ইন্ডিয়ার মমতা সিং, এদের ইটা কি, ক্যাটাগরিটা কি, মানে এরা কোন কোয়ালিটির? মমতা সিং অলরেডি 2 স্টার বক্সার, অনেক ভালো বক্সার। আর আমাদের রহিমা আক্তার রত্না আমাদের লাস্ট ইভেন্টে তানজিলাকে হারিয়েছে, তানজিলা ছিল 1.5 স্টার বক্সার। রহিমা আক্তার রত্নার কোনো স্টার নেই, বাট রহিমা আক্তার রত্না হারিয়েছে 1.5 স্টার বক্সার্সকে। সো যে অলরেডি ভালো ছিল তাকে সে হারিয়ে ওই জায়গাটা দখল করেছেন, বিধায় আমরা রহিমা আক্তার রত্নাকেই সিলেক্ট করেছি মমতা সিংয়ের সাথে খেলার জন্য। এই আপনি বাংলাদেশে আসার পরপরই আপনি প্রমোট করা শুরু করলেন, কি জান্নাত নামের একটা মেয়ে ছিল তাকে, আমার নামটা ভুলে গেলাম, আপনার সেই জান্নাত এখন কোথায় গেল? তাকে তো আপনি শুরু থেকে আমার ধারণা যতদূর মনে পড়ে গত ইভেন্ট পর্যন্ত সে ছিল, এই ইভেন্টে নাই না, গত ইভেন্টে ছিল না। আমরা ডিসিপ্লিন কেসের জন্য তাকে 1 বছরের জন্য সাসপেন্ড করেছি। আপনারা অফকোর্স গুগলে গেলেই তার নাম সার্চ করে দেখবেন, তার নামের সাথে সাসপেনশন আছে, দিস ইজ লিগ্যাল ওয়ে। কত সালে তার 1 বছরের সাসপেনশন? মাশরাফি গুগল সার্চ করো তো, কতদিন পর্যন্ত আছে। আচ্ছা না দেখে দিচ্ছি আপনাদের কাছে, আমি পার্সোনালি জেনে নেব। না দিয়ে দিচ্ছি, আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। এটা আপনারা গুগল করলেই তাকে পেবেন, কবে সাসপেন্ড হয়েছে, কেন সাসপেন্ড হয়েছে। আমরা তাকে সাসপেন্ড করেছি, আমরা তাকে 2 বার সাসপেন্ড করেছি, প্রথমবারও ডিসিপ্লিন কেস, সেকেন্ড টাইমও ডিসিপ্লিন কেস। আমাদের বাংলাদেশ অলরেডি 4 ডিসেম্বর 2025 তার সাসপেনশন। রিসেন্টলি অর্ডার ডিনাই লাইক দ্যাট, আমরা কোনো কারণে তাকে দেখেছিলাম, সে অর্ডার ফলো করেনি। তারপর ডিসিপ্লিনারি অ্যাকশন নিলেন। সে অপরাধটা করেছিল কত সালে? না, 2 বার হয়েছে, এর আগেও 1 বার হয়েছিল। এর আগে যখন হয়েছিল তখন আপনি ছিলেন সাথে আমাদের, আর পরে গতবার আমরা তাকে ডেকেছি, বাট সে আমাদেরকে ডাকে সাড়া দেয়নি। 1 বার 2 বার ডেকেছি, তাকে খেলাই করেছি, মানে খেলতে ডেকেছি, সে আমাদের তাকে সাড়া দেয়নি। এখন কি সে ইন্টারন্যাশনালি কোনো ইভেন্টে অংশ নিতে পারবে না, নাকি শুধুমাত্র আপনার মানে আসাদ প্রমোশনালের কোনো ইভেন্টে অংশ নিতে পারবে? এখন পৃথিবীর কোথাও বক্সিং করতে পারবে না, আমি জানতে চাই। পৃথিবীর কোথাও বক্সিং করতে পারবে না, মানে এই সাসপেনশন না ওঠা পর্যন্ত না, পৃথিবীর কোথাও বক্সিং কেউ ওকে রিকগনাইজ করতে পারবে না, দেশে বক্সিং করবে। আমি অফকোর্স আমার বক্সার, বাংলাদেশের সব বক্সারই তো আমার কাছে আছে, এবং বাংলাদেশের সব বক্সার্সকেই আমরা নার্সিং করছি, তাই না? ভালোকে ভালো, মন্দকে মন্দ, এটা তো আছে। তারপরেও আমরা কিন্তু প্রত্যেকটা বক্সারের প্রতি সমান নজর দিই, যেন কোনো বক্সারের অ্যাটলিস্ট ওরা যেন কখনো ডিমোরালাইজ না হয়। বাংলাদেশ তো আমরা বিগিনিং, সো আমরা চাইছি যেন ডিমোরালাইজ না হয়। তারপরেও যখন রোলস ভায়োলেন্সে যাবে, অফকোর্স আপনার একটা পানিশমেন্টে যেতে হবে, আদারওয়াইজ অন্যরা নষ্ট হয়ে যাবে। বাংলাদেশের বক্সিংয়ে ছেলে মেয়ে সব মিলিয়ে 1 নম্বর র্যাঙ্কিং কে আছে আচ্ছা, যেটা হচ্ছে যে প্রাইজ মানিটা কেমন থাকবে, লাইক বাংলাদেশের যারা তারা কেমন পাবে, আর ইন্ডিয়ার যারা তারা কেমন পাবে? এবার বাংলাদেশ ইন্ডিয়ার প্রত্যেকটা ম্যাচ 1 লাখ টাকা প্লাস বাজেট আছে প্রত্যেকটা বক্সারের জন্য। মানে যে প্রত্যেকটা ক্যাটাগরি মানে ইন্ডিয়া বাংলাদেশ যে খেলাগুলো হচ্ছে প্রত্যেকের জন্য 1 লাখ টাকা প্লাস বাজেট করা হয়েছে, ধরা হয়েছে প্রত্যেকের জন্য।
ওদের জন্য আমাদের জন্য। যে কয়টা ক্যাটাগরি আছে সব ক্যাটাগরি কি সেম? হ্যাঁ, অ্যাকচুয়ালি বক্সিংটা তো ডিফারেন্ট ক্যাটাগরিতে যাচ্ছে, মানে এখানে 17টা ওয়েট ক্লাস আছে প্রফেশনাল লেভেলে বক্সিং করতে গেলে। সো 17টা ওয়েটের জন্য 17টা মানে এই হয় মাথা থাকে, মানে সরি আমরা উইনিং বোনাস করিনি, যেহেতু টাইটেল করিনি উইনিং বোনাস করিনি। তার মানে কি শুধু অংশগ্রহণ করলে টাকা পেয়ে যাবে? পার্টিসিপেট মানে হ্যাঁ, পার্টিসিপেন্টস করে টাকা পায়। দিস ইজ কন্ট্যাক্ট গেমস, বক্সিং ইজ কমপ্লিটলি কন্ট্যাক্ট গেমস। আমি কন্টিনিউ বলে থাকছি যে বক্সিং হচ্ছে কন্ট্যাক্ট গেমস। সে খেলবে, হারুক জিতুক, যার ওই প্রাইজ মানিটা থাকবে। মানে মাইন খেলেও পয়সা, মাইন দিলেও পয়সা। এখানে আমাদের এখানে ইমন তনচঙ্গা বর্তমান সময়ে বাংলাদেশের রেটিংসের দিক দিয়ে সবচেয়ে মানে ভালো বক্সার। কে বস আবার প্লিজ? ইমন তনচঙ্গা। ইমন তনচঙ্গা সে আপনার এই ইভেন্টে নেয় না, আমার এখন সবাই তো একই ইভেন্টে খেলবেন, আমাদের 156 জন বক্সার আছে। তার রেটিং কত? ও 2 স্টার, মানে বাংলাদেশের 2 স্টার আর বক্সার। এই যে মেইন ইভেন্ট রবিন মিয়া, হ্যাঁ রবিন মিয়া কোন স্টারে আছে? রবিন মিয়া বাংলাদেশের, আপনারা জানেন যে 2019 সালে অলরেডি এসএ গেমসে সিলভার মেডেল পেয়েছিল এবং সেটা খেলা ছিল নেপালে, এবং নেপালি কোনো বক্সারের সাথেই খেলা ছিল। তো আমার দৃষ্টিকোণ থেকে আমি খেলাটা দেখছিলাম, যখন আমার মনে হয় রবিন জিতছে। ইন্ডিয়ার সাথে খেলা ছিল নেপালে। সো সেক্ষেত্রে রবিন আমাদের গত একটা গেমস দিয়েছি বর্তমান সময়ের নেপালের সবচেয়ে ভালো বক্সারের সাথে। আমরা চেনজি ফাইট নাইটে রবিনকে তার সাথে খেলা দিয়েছিলাম, রবিন কিন্তু তাকে খুব ভালোভাবেই হারাইছে। সো আমার দৃষ্টিকোণ থেকে ওর ওয়েট ক্লাসে ওই বেস্ট। চেনজি ফাইট নাইটে আমরা রবিনের ওয়েট ক্যাটাগরিতে নেপালের সবচেয়ে ভালো বক্সারের সাথে কিন্তু, মানে ওর নাম জানি পুরান রায়, আপনারা সার্চ করে দেখতে পারেন, পুরান রায় নেপালের সবচেয়ে ভালো বক্সার, তাকে কিন্তু আমরা খুব ভালোভাবে রবিনকে দিয়ে হারাইছি। সো রবিন অফকোর্স মানে ডিজার্ভ করে ওই জায়গাটা, মানে মেইন ইভেন্টটা আমাদের দেশের জন্য। আমার দৃষ্টিকোণ থেকে ওইটাই ছিল। আমার দৃষ্টিকোণ থেকে রবিন বেস্ট বর্তমান সময়ে বাংলাদেশের, মানে স্পোর্টস বা বক্সিংয়ের এসের দিক দিয়ে, সিস্টেমের দিক দিয়ে। সো রবিনকে যদি আমরা সেই লেভেলে নার্সিং করতে পারি, হয়তো আগামী 2 বছরের মধ্যে রবিন ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হতে পারবে ইনশাআল্লাহ, আমি বিশ্বাস করি। পাশাপাশি আমাদের আরও 2-1 বক্সার্স আছেন, আমরা নতুন করে ইনক্লুড করেছি। তালহা না, প্যান্টোমোয়েটে রাজশাহীর বক্সার আবু তালহা আমাদের সাথে, এটা তো নতুন করে করেছি। আমাদের সাথে তোমরা আসো, 3 জনই আসো। আমাদের 3 জন বক্সারই কিন্তু 1.5 স্টার। এখানে যারা আছেন আসো, আমরা সবাইকে নিয়ে আসিনি, সকালে হার্ড প্র্যাকটিস হয়েছে, পরে তাদেরকে নিয়ে আসি। এই যে 3 জন বক্সার, হ্যাঁ এরা 3 জনই খেলবে। আচ্ছা, আব্দুল মোতালেব বর্তমান সময়ে অলরেডি বাংলাদেশের অন্যতম সেরা বক্সার, নো ডাউট। আব্দুল মোতালেবই বর্তমান সময়ের সেরা বক্সার বাংলাদেশের। আমি বাংলাদেশের প্রত্যেকটা বক্সার্সকে চ্যালেঞ্জ করলাম, যারা যে কোনো ডিভিশনে আছে না কেন, ওর ওয়েট ক্লাসে আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম। হ্যাঁ, লাইট ওয়েট শ্রেণীর জন্য। সো আমরা চাচ্ছি এও খেলবে, ও যার সাথে খেলবে সেও ভালো। এবং সাবিউল ইসলাম গতবার কিন্তু আমরা ওকে WBC টাইটেল খেলেছিলাম, হ্যাঁ না, হেরে গেছিল। এটা কিছু করার নেই, খেলাধুলা হতেই পারে। হ্যাঁ, তো সাবিউল ইসলাম আছে এবং পাশাপাশি আছে হচ্ছিল মোহন আলী। এবার খেলবে হচ্ছিল বান্টি সিং এর সাথে। বান্টি সিং অলরেডি খুব সেই মানের একজন বক্সার, আপনি দেখেছেন খেলা, অলরেডি নিয়ে আসছিলাম এর আগেও আমরা। বান্টি সিং আমাদের দেশে একবার জিতেও গেছে। সো আমরা এবার মোহন আলীর সাথে খেলা দিয়েছি। সো আশা করি মোহন আলী এবং বান্টি সিং এর মধ্যে সেই লেভেলে খেলা হবে, এবং 8 রাউন্ড খেলা, ছোট বড় খেলা না, অর্থাৎ অনেক বড় একটা মানে গেমস। আচ্ছা আসাদ ভাই, এই যে আপনি বললেন যে প্রাইজ মানি সব বক্সারের জন্য 1 লাখ টাকা, তো প্রাইজ মানি 1 লাখ টাকা, তো বক্সার 1 লাখ টাকা হলে প্রাইজ মানি বক্সার আসলে মোট কত টাকা পায়? এটা তার ব্যাকগ্রাউন্ড টিম ডিপেন্ড করে। বক্সার্সের সাথে যখন কন্ট্যাক্ট হয়, ব্যাকগ্রাউন্ড টিমের সাথে অ্যাকচুয়ালি কতটুকু তার কন্ট্যাক্ট থাকে, ঠিক ততটুকুই সে পাবে। এটা ইন্টারন্যাশনাল পলিসি। সেটাই বললাম যে ধরেন এই যে মোতালেবের কথাই বলছি, মোতালেব আমার দেখা যে আপনার যে বক্সাররা আছেন, আমি যতটুকু দেখেছি মোতালেবকে আমার সেরা মনে হয়েছে। আচ্ছা, আপনার টিমের মধ্যে মোতালেব সেরা বক্সার। এই 1 লাখ টাকার মধ্যে আপনার সেরা বক্সার, মানে আমার কথিত সেরা বক্সার কত টাকা পাবে? মোতালেব আমাদের সাথে দিতে কাটার পরে বাংলাদেশে যেহেতু কোনো কোম্পানি নেই, বক্সিং প্রমোশন ইন্টারন্যাশনাল লিমিটেড কমপ্লিটলি একটা কোম্পানি।
মোতালেব এই কোম্পানির একজন এমপ্লয়ি, তারপরেও এমপ্লয়ের পরেও তার গেমসের 20% তাকে দেওয়া হয়। 1 টাকা কন্ট্রাক্ট হলে 20 পয়সা তাকে দেওয়া হয়, 100 টাকা কন্ট্রাক্ট হলে 20 টাকা তাকে দেওয়া হয়, কারণ আমরা তাকে স্যালারি করি মান্থলি। তাকে মোতালেবের স্যালারি কত? 21,000 টাকা আমরা মান্থলি তাকে স্যালারি করি। অ্যান্ড যে কোনো গেমসের 20% দিই, তার প্র্যাকটিস, ডায়েট, এভরিথিং ইজ ফ্রি। বাংলাদেশে ভাই অফিসের মতো মানে এখানে বেতন পাচ্ছে আর কোথাও গেলে সে টিএডি পাচ্ছে, এটা এরকম। এখানে মেইন ইভেন্ট বলছেন রবিন মিয়ারটা, কিন্তু ওইটাই 6 রাউন্ড, অন্য দুইটা দেখলে মেইন রাউন্ড। এখানে আসলে এই বক্সিং তো একটা মানে ওইভাবে যায় যে আমাদের দেশের ব্যাকগ্রাউন্ড থেকে আমরা এটা করেছি। আমাদের দেশের ব্যাকগ্রাউন্ডে রবিনের হাইপটা বেশি বক্সিংয়ের জন্য, কারণ এরা সরাসরি এসে আসছে, প্রফেশনালে আসছে। রবিন অ্যামেচার করে আসছে। ইন্টারন্যাশনাল অ্যাকসেপ্টেন্স কোনটা বেশি, 8 রাউন্ড না 6 রাউন্ড? রাউন্ডের সাথে আসলে এটা যায় না, রাউন্ড তো আপনার ডিপেন্ড করে। রাউন্ড আপনি চাইলে 10 রাউন্ড করাইতে পারবেন যদি ওরকম ফাইটিং স্কিল থাকে। এটা ডিপেন্ড করতেছে যে ও কার সাথে ফাইট করতেছে, ও কার সাথে ফাইট করতেছে, এটা হচ্ছে হলো ব্যাপার। এখন যদি মনে করেন মোতালেবের ওয়েটে লোমাচিনকো আছে, মোতালেবের ওয়েটে হ্যাঁ ডেভিস আছে, সো দেখা গেল ওর যদি এখন ডেভিসের সাথে 4 রাউন্ডও খেলা দেওয়া হয় তাহলে ওর খেলাটাই ইসে যাবে, এই মেইন ইভেন্টে যাবে, কারণ সে ডেভিসের সাথে খেলছে। আচ্ছা, আমরা 17 তারিখে 27 তারিখেই আছি এখনো। 27 তারিখে টোটাল 2টা কান্ট্রি নিয়ে খেলা হবে। শুধু ইন্ডিয়া, সম্পূর্ণ ইন্ডিয়া টিমকে আমরা ইনভাইট করেছি এবং সম্পূর্ণ বাংলাদেশ টিমটা খেলবে। আর আমার মনে হয় একটা সংশোধনী দরকার। এই যে আপনার ব্যানারে লেখা আছে ইন্ডিয়া বাংলাদেশ বক্সিং চ্যালেঞ্জ, তো যার নাম আগে থেকে সচরাচর ধরা হয়, এটা সারা বিশ্বের এটা হলো বাংলাদেশ, যেহেতু বাংলাদেশের নাম আগে হওয়া উচিত। ঠিক আছে, আমার ধারণা আমরা অসাধারণ। আন্তরিকভাবে দুঃখিত, আপনি আমাকে দেখিয়ে দিয়েছেন। অফকোর্স আমরা অ্যাপ্রিসিয়েট করি আপনাকে যে আপনি আমাদেরকে সুন্দর একটা কথা বলেছেন। মাশরাফি সো এই জিনিসটা আমরা চিন্তা করছি, যেহেতু দুই দেশে একটা বিষয়টা না, ভিডিও জানেন কিন্তু এটা মনের মধ্যে। হ্যাঁ ঠিক আছে, আমরা এটা কারেকশন করে নিব ইনশাআল্লাহ। আচ্ছা, আপনারা কি শুধু মানে বক্সিং এর মধ্যে সীমাবদ্ধ আছেন আপাতত, লাইক কিক বক্সিং কিংবা আদার টাইপস অফ যেগুলো কমব্যাট স্পোর্ট আছে, সেগুলোর বিষয়ে কি আপনাদের কোনো কোঅপারেশন বা কোনো কিছু কি উদ্যোগ থাকবে? আমি আসলে যেহেতু কমব্যাট স্পোর্টসের সাথে আছি এবং কমপ্লিটলি কমব্যাট স্পোর্টস টাইপটাই আমার, অর্থাৎ আমার ব্যাকগ্রাউন্ড লাইসেন্স ABC, অ্যাসোসিয়েশন অফ বক্সিং কমিশন অ্যান্ড কম্বাটিভ স্পোর্টস। আমার কমপ্লিট টাইপটাই হচ্ছে কমব্যাট স্পোর্টসের উপরে। তবুও আমি চাইনি যে 2 নৌকায় পা রাখি। আমি আসলে একটা স্পোর্টসকে ডেভেলপ করার জন্য ওয়ার্ক করছি, বাংলাদেশের জন্য স্পোর্টসটা কমপ্লিটলি ডেভেলপ করতে পারি। আসলে আমার মূল চিন্তা ভাবনা এটা। এছাড়া পুরো কমব্যাট স্পোর্টসটাই আমার কাছে আছে, আমি চাইলে পুরো কমব্যাট স্পোর্টসটা নিয়ে মুভ করতে পারবো, কিন্তু আমি চাচ্ছি না তা। কেননা আমি চাই একটা স্পোর্টসকে কমপ্লিট ডেভেলপ করি। আসলে আমার বিজনেসের প্ল্যান থেকে আমার ডেভেলপ প্ল্যানটা বেশি। আমি চাচ্ছি বাংলাদেশের কেউ ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হোক এবং বাংলাদেশের মধ্যে যেন আমরা হাইলি কোনো কিছু করি এবং বাংলাদেশকে একটা ফরেন ইন্টারন্যাশনালি কালচারে পরিণত করা, আমার এই লক্ষ্য। যেটা বলতে চাচ্ছিলাম যে এখন অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে বক্সিংয়ের চেয়েও বেশি পছন্দ করতেছে মানুষ, মানে ইন জেনারেল যে MMA বা মিক্সড মার্শাল আর্টস বেশি প্রেফার করতেছে বা কিক বক্সিং যেটা প্রেফার করতেছে। সেক্ষেত্রে বক্সিংয়ের আশেপাশে পৃথিবীতে অন্য কোনো কমব্যাট স্পোর্টস নেই। বাংলাদেশ তো সিম্পল নাথিং ওই কমব্যাট স্পোর্টসের তুলনা করলে। বক্সিং আমি বারবার বলে থাকি, দিস ইজ নট অনলি ফর দ্য স্পোর্টস, দ্যাট কমপ্লিটলি বিজনেস। সো আদার্স স্পোর্টস ইজ নাথিং ফ্রম বক্সিং। উইথ বক্সিং, বক্সিংয়ের সাথে আসলে কিছু না। বক্সিং অনেক বড় একটা মানে ডিসিপ্লিন ওয়ার্ল্ডের জন্য, যে ডিসিপ্লিনে মানুষ ব্যবসা করতেছে। সো বেসিক্যালি আমার তো চিন্তা তাই, বাংলাদেশের মানুষের একটা আর্নিং ওয়ে তৈরি করা এবং বাংলাদেশের মধ্যে একটা কালচার তৈরি করা, যেন মানুষ এখান থেকে উইদাউট ইনভেস্টমেন্টে একটা আর্নিংয়ের ওয়ে খুঁজে পায়, আমার মানে যে চিন্তাধারা। আর এখানে ইনভেস্টমেন্টে যারা থাকবে তারা বিজনেসে যাবেন, যেটা বললাম আগে যে বক্সিং দিস ইজ নট অনলি ফর দিস স্পোর্টস। সো দ্যাট আমরা যারা বিজনেসে যাব তারা ইনভেস্ট করবো এবং বক্সার্স বা যারা ট্রেনার্স যারা এখান থেকে উঠে আসবেন তারা উইদাউট ইনভেস্টমেন্টে একটা আর্নিংয়ের ওয়ে খুঁজে পাবেন। অ্যান্ড থার্ড যেটা আমরা পাবো সেটা হচ্ছিল আমরা মাদক মুক্ত একটা সমাজ পাবো, কারণ এমনই একটা ইভেন্ট যেখানে কখনোই মাদক যেতে পারে না। মাদক গেলে সে ধ্বংস হয়ে যাবে, সে বক্সিং করতে পারবে না, খাবে না তা বলি খায়।
কিন্তু সে বক্সিং করতে পারবে না। অনেকে তো স্টেরয়েড ইভেন্টের কথা ফ্রাইডে 18 এপ্রিল কি ইভেন্ট এটা সম্পর্কে একটু বলবেন? জি, যদি 27 মানে 27 ফেব্রুয়ারি সম্পর্কে কোনো প্রশ্ন আর না থাকে তাহলে আমি নেক্সট চলে যাব। বাংলাদেশ বনাম ইন্ডিয়ার খেলা সাধারণত চলে যাবে আমরা 27 ফেব্রুয়ারি। আমরা 18ই এপ্রিল আমরা আপনারা জানেন যে পল পিয়ার্স এসেছিল ইংল্যান্ড থেকে, ইংল্যান্ডের বিখ্যাত বক্সার, গত যমুনাতে খেলেছিল পল পিয়ার্স, আমাদের আব্দুল মোতালেবের সাথেই খেলেছিল। আব্দুল মোতালেব পল পিয়ার্স খেলেছিল, 8 রাউন্ড খেলা ছিল, 8 রাউন্ডই খেলা হয়েছিল। আব্দুল মোতালেব পয়েন্টে হেরে গিয়েছিল, পয়েন্টে পল পিয়ার্স জিতে গিয়েছিল। আমরা পল পিয়ার্সকেই আবার আমন্ত্রণ করেছি বাংলাদেশে, কিন্তু এবার তিনি আর বাংলাদেশের গ্রুপ প্লেয়ারের সাথে খেলবেন না, এবার খেলবেন লোকেশ দাঙ্গি। লোকেশ দাঙ্গি আমাদের কন্ট্যাক্ট বক্সার, এই বক্সিং প্রমোশন ইন্টারন্যাশনাল লিমিটেডের একজন বক্সার, ও ইন্ডিয়ার মানে ইয়ার কি বংশোদ্ভূত, সো ইন্ডিয়ান বংশোদ্ভূত ও খেলবেন হচ্ছিল পল পিয়ার্সের সাথে। পাশাপাশি আমরা 18ই এপ্রিল সরাসরি অস্ট্রেলিয়ান একটা টিমকে ইনভাইট করেছি। আমরা আশা করব অস্ট্রেলিয়া অ্যান্ড এই দুটো আমরা কনফার্মও করেছি, অস্ট্রেলিয়া অ্যান্ড ইংল্যান্ড। সো অস্ট্রেলিয়া ইংল্যান্ড আসবেন আমাদের এই গেমসটার জন্য, এবং পাশাপাশি যেটা আমরা আরও 6টা কান্ট্রিকে ইনভাইট করব। আমার সব কিছু ঠিক থাকলে 18ই এপ্রিল আমরা 8 কান্ট্রিজ নিয়ে একটি বক্সিং টুর্নামেন্ট করতে যাবে, এবং আমাদের সম্ভাব্য ভেন্যু হিসাবে এখন পর্যন্ত আমরা উত্তরা ক্লাবকেই বেছে নিয়েছি। সো আমরা 18ই এপ্রিল উত্তরা ক্লাবে আমরা একটা টুর্নামেন্ট আয়োজন করব, যেটা একটু ডিফারেন্ট হবে, এশিয়ার বাইরের কান্ট্রিগুলো বাংলাদেশে হবে প্রপার ওয়ে দিয়ে। এই যে আপনি বললেন যে আমরা 6টা কান্ট্রিকে ইনভাইট করব, তার মানে এখনো করা হয় নাই, তার মানে না 2টা কনফার্ম করেছি, আমরা 2টা কনফার্ম করে ইভেন্টটা কনফার্ম করেছি। তার মানে এখনো টুর্নামেন্টটার গতি প্রকৃতি স্পষ্ট না, স্পষ্ট ইভেন্ট যাবে না। ইভেন্ট যাবে ভালো কথা, যেহেতু আপনার চুক্তি আছে একটা হলো ইভেন্ট হয়, একটা না। আপনি আবার বলছেন 6টা কান্ট্রিকে ইনভাইট, আমরা নতুন করে করব। টোটাল প্ল্যান কয়টা কান্ট্রি নিয়ে 8টা কান্ট্রি নিয়ে আয়োজন করা, 8 কান্ট্রিজ বক্সিং হবে বাংলাদেশে। আমরা ওইভাবে আগাচ্ছি। আমরা 2টা কান্ট্রিকে কনফার্ম করে ইভেন্টটা কনফার্ম করে দিয়েছি। ইভেন্টটা কনফার্ম করতে ওয়ার্ল্ডের একটা রিকগনাইজেশন লাগে, আমরা সেটা নিয়েছি। আমরা 18ই এপ্রিল একটা ইভেন্ট করতে যাচ্ছি, এবং সেটা সম্ভাব্য মানে ম্যাক্সিমাম সম্ভাবনা আছে আমরা উত্তরা ক্লাবই করবো ইনশাল্লাহ। আমরা আমাদের চিঠিও দিয়েছি, ওনাদের সাথে কথা বলেই ওনাদেরকে চিঠি দিয়েছি। যাই হোক, আশা করতেছি ওখানে যেতে পারবো। আশা করি ভালো ইভেন্ট হবে এই, মানে যদি মানে সব কিছু ঠিক থাকে। আসলেই আমাদের দেশ সব কিছু পরিবেশ পরিস্থিতি কখন কোন দিকে মন নেই বোঝা মুশকিল। তারপরে এই সব কিছু চিন্তা করতে গেলে বাংলাদেশের মধ্যে কোনো কিছু নিয়ে ডেভেলপিংয়ের চিন্তা করাটাও মানে দুষ্কর ব্যাপার। সো এইখানে আসলেই আপনাদের সাথে অনেকক্ষণ কথা বললাম 2টি ইভেন্ট নিয়ে। 18ই এপ্রিলের ইভেন্টটা তো খুব সংক্ষিপ্তভাবে বললাম, ওই দিনে ওইভাবে ইভেন্ট যাবে। আসলে একটা ইভেন্ট করতে গেলে সবচেয়ে বেশি যে জিনিসটার প্রয়োজন সেটা হচ্ছিল স্পন্সরশিপ। টু বি অনেস্ট, বাংলাদেশের প্রেক্ষাপটে স্পন্সরশিপটা রেয়ার। আমি ব্যক্তিগতভাবে যেহেতু সত্যি কথা বলি, আমি মানেই করছি না, আমরা কিছু কিছু জায়গায় যখন ওয়ার্ক করি, একটা ওয়ার্ক করলে ওই ওয়ার্ক স্টেশন বা সেকশনটা এমন হয়, যেমন আপনাদেরকেই বলি, আমি আমাদের পরাগারণ ভাইকে বলি। এখন পরাগারণ ভাই এটিএন বাংলার সাথে দীর্ঘদিন আছেন, এর আগেও কিন্তু অন্য কোথাও ওয়ার্ক করেছেন। সো এটিএন বাংলায় পরাগারণ ভাইয়ের সাথে যদি 10 জন লোক থাকে, আর পরাগারণ ভাই যদি জুনিয়র হয় ওই 10 জন লোক, এখন পরাগারণ ভাই যদি কোনো দোকানে একটা পান খায়, ওই 10 জনে কিন্তু ওই জুনিয়র ওইখানে পান খেতে যাবে, ওই জায়গায় যাবে। আমাদের কালচারটা এরকম হয়ে গেছে, সত্যি কথা বলছি। কিরকম বাংলাদেশ এখন ক্রিকেটের প্রতি মানে ক্রিকেটে মানে জ্বরে ভুগতেছে, বা ফুটবলে কিছুটা আছে। সো এর বাইরে বাংলাদেশ চিন্তা করতে পারতেছে না। সো আমি বাংলাদেশের স্পন্সরশিপ যারা করেন বা আসেন, অ্যাকচুয়ালি প্রত্যেকটা স্পন্সর তার নিজস্ব বেনিফিট থেকে আসে না। স্পন্সর তার এমনি এমনি আসে না, তার বেনিফিট তারা কি স্পন্সরশিপ করবে? কোনোভাবেই না। সো আপনারা যদি যারা আমরা সামনে আপনারা যারা জানেন, যদি আপনারা একটু সাপোর্ট করেন, অ্যাকচুয়ালি বাংলাদেশে আমাদের এই বক্সিং এটা নিয়ে যদি একটু সাপোর্ট করেন, আমি বিশ্বাস করি 2030 সালের মধ্যে বাংলাদেশে যে কোনো স্পোর্টসকে ছাড়িয়ে যাবে প্রফেশনাল, যে কোনো স্পোর্টস, ক্রিকেট, ফুটবল।
যেটা মেন দরকার সেটা হলো সাপোর্ট। বিকজ আমরা যতই নিজেরা কষ্ট করতেছি, বাট সাপোর্ট না পাইলে সামনে আগাইতে পারবো না। একটা আঙ্কেল একটা কথা বলছে, বড় আঙ্কেল একটু আগে, যে মিডিয়া সাপোর্ট এটা আমাদের খুবই দরকার। প্রথমে বলছিলেন এই কথাটা, তো মিডিয়া সাপোর্ট প্লাস সরকারের গভর্নমেন্ট সাপোর্ট, যাতে আমরা তৃণমূলে আরো বেশি যেতে পারি। আমাদের আরো বক্সার দরকার, আমাদের অপশন আছে বাট আমরা সেটা ইউজ করতে পারছি না। সো আমরা যাতে এটা ইউজ করতে পারি সেই অ্যাক্সেস আমাদের দেশে দরকার আরো ভালো মতো, এটাই। দৈনিক আজকের বাংলা .net